আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আফতাসিল ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো আমরা নাহু দেখতেছিলাম। নাহু আজকে এই ক্লাসটা হলো 18 নম্বরের ক্লাস। তো আমরা শুরু থেকে বলতেছিলাম নাহু শিখতে হয় তার মূল সবক ধরে। নাহুর মূল সবক তিনটা: ইসতিলাহাত, আমেল, মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত 9 প্রকার, আমেল মামুল 50 প্রকার, তাআল্লুকাত হলো 70 প্রকার। এই ইসতিলাহাত 9 প্রকার থেকে মুফরাদ, মুরাক্কাব, ইসম, ফিল, হরফ, মুআরাব, মুবনি, মারিফা, নাকিরা, মুযাক্কার, মুআন্নাস, ওয়া তাসনিয়া, জামা, মুনসারিফ, গায়রে মুনসারিফ, ইআরাব, ইসম। এই এআরাবি ইসিম পর্যন্ত আমরা আসলাম এবং আগের ক্লাসটার মধ্যে আমরা এআরাবি ইসিম 16টা থেকে আপনার প্রথম 5টা দেখেছি। প্রথম 5টার এআরাব আমরা বর্ণনাও করেছি। এখন আমরা এই 6 থেকে 12 নম্বর পর্যন্ত আমরা এখন দেখব। এই প্রথম যে 5 প্রকার 1 থেকে 5, এই 5টার মধ্যে আপনার হরকতটা হতো, এআরাবটা হতো এআরাব বিল হরকতের মাধ্যমে। আর এই 6টা 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। এখানে কয়টা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7 প্রকারের এআরাব হবে এআরাব বিল হরফ, হরফের মাধ্যমে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত এখানে 6 নম্বর হলো এই যে এআরাব ইসম 16 প্রকারের 6 নম্বর হলো আসমায়ে সিত্তা মুকাব্বারা, মানে 6টা ইসিম। 6টি ইসিম। 6টি ইসিম কি কি? আবুন পিতা, আখুন ভাই, হানুন লজ্জাস্থান, হামুন দেবর, ফামুন মুখ, জুমালিন মালের মালিক। এই যে 6টা, শুধুমাত্র এই 6টাই আসমায়ে সিত্তা মুকাব্বারা, শুধু এই 6টা ইসিম। এই 6টা ইসিমেরই কিন্তু একটা ইয়ারাব আছে। 16 প্রকার ইয়ারাবের মধ্যে 6টারই একটা ইয়ারাব। একটু খেয়াল করবেন, এখানে দুইটা শর্ত আছে। এই শব্দগুলো যদি তাসনিয়া ও জমা না হয়, ধরেন আবুন আছে, এটা তাসনিয়া হইল না, জমা হইল না। যদি তাসনিয়া এবং জমা না হয় এবং যদি মুসাগ্গার না হয়, মানে যেভাবে আছে মুকাব্বারায় আছে, মুসাগ্গারটা যদি না হয়, মানে তসগির যদি না হয়, একটু খেয়াল করবেন। এই শব্দগুলো যদি তাসনিয়া এবং জমা না হয়, মুসাগ্গারও যদি না হয়, মুকাব্বারা যদি থাকে এবং ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কোন জমির বা ইসমে জাহেরের দিকে মুজাফ হয়, তাহলে তার ইয়ারাব হবে। শর্তটা কি কি? এই শব্দগুলো তাসনিয়া জমা হতে পারবে না, মুসাগ্গারও হতে পারবে না, আবার ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হতে পারবে না। ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য ইসিমের দিকে বা অন্য জমির দিকে তার এজাবতটা হতে হবে। এখন যদি এগুলো তাসনিয়া হয়ে যায় বা জমা হয়ে যায়, তাহলে তাসনিয়া যদি হয়ে যায় তাহলে তাসনিয়ার আলাদা ইয়ারাব আছে। জমা যদি হয়ে যায় তাহলে জমারও কি আছে? আলাদা ইয়ারাব আছে। যদি জমা জমা মুযাক্কার সালেম হয় তাহলে তার ইয়ারাব আছে, জমা মুয়ান্নাস সালেম হলে তার আলাদা ইয়ারাব আছে, আর জমা মুকাসসার যদি হয় তাহলে তার আলাদা ইয়ারাব আছে। জমা মুকাসসার মুনসারিফ হলে তার আলাদা ইয়ারাব আছে, জমা মুকাসসার মুনসারিফ না হয় গায়রে মুনসারিফ হলে তার আলাদা ইয়ারাব আছে। তবে এখানে এগুলো তাসনিয়া যদি হয় তাসনিয়াটা নিবে, জমা হলে জমা মুকাসসার মুনসারিফেরটা তারা নিবে। এখন যদি তাসনিয়া জমা না হয়, মুসাগ্গার না হয়, ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য জমির বা ইসমে জাহেরের দিকে এজাবত হয়, তাহলে তার ইয়ারাবটা হবে ইয়ারাব বিল হরফ। আগেই বলেছি এগুলো ইয়ারাব বিল হরফ গ্রহণ করে। রফা হবে ওয়াও দ্বারা। রফা কিন্তু জুম্মা দ্বারা হবে না, আগের প্রকারের মতো 1 থেকে 5 প্রকারের মতো না। এটা রফা হবে ওয়াও দ্বারা, তাহলে ওটা তো অবশ্যই হরফ। নসব হবে আলিফ দ্বারা, জ্বর হবে ইয়া দ্বারা। যেমন জা আবুকা, জা আবুকা, এখানে আবুনটা কিন্তু কি হয়েছে? এজাবত হয়েছে। এজাবতটা কিন্তু জমিরের দিকে হয়েছে। আর যদি এজাবত না হয়, এভাবেই থাকতো, আবুনই থাকতো, তাহলে প্রথম নম্বরের এরাবটা তারা নিত। রাআইতু আবাকা, এখানে নসব হয়েছে, নসব কিন্তু জবর দ্বারা হয়নি, নসব কিন্তু আলিফ দ্বারা হয়েছে। এরপরে এখানে ওয়াও দ্বারা হয়েছে রফা, এখানে আলিফ দ্বারা হয়েছে নসব। মারারতু বি আবিকা, এখানে ইয়ার মাধ্যমে হয়েছে কি? জ্বর। মারারতু বি আবিকা। তাহলে আশা করি এই আসমায়ে সিত্তা মুকাব্বারার যে 6টা ইসিম, এগুলো সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে এগুলো তাসনিয়া জমা হবে না যদি না হয়, মুসাগ্গার না হয় এবং ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য জমির বা ইসিমের দিকে যদি এজাবতটা হয়, তাহলে তার ইয়ারাবটা হবে এরকম। আর যদি তাসনিয়া হয়ে যায়, এগুলো তাসনিয়ার ইয়ারাব নেবে। জমা যদি হয়ে যায় তাহলে জমার ইয়ারাব নেবে, ঠিক আছে। আবার যদি ইয়া মুতাকাল্লিমের দিকেই যদি এজাবতটা হয়ে যায়, তাহলে এটারও আলাদা একটা ইয়ারাব আছে, তাহলে ওইটাই নেবে। বুঝতে পারলাম? ওইটা সামনে আসবে। আচ্ছা, এখন আমরা 6 নম্বরে দেখলাম। 7, 8, 9, 10 থেকে 12 পর্যন্ত বাকিগুলো দেখি। তো 7 নম্বর মুসান্না, 8 নম্বর হলো কিলা কিলতা, 9 নম্বর হলো ইসনানে ইসনাতানে। এই তিনটার এরাব কি হয় একটু খেয়াল করি। একটু খেয়াল করবেন, মুসান্না মানে তাসনিয়াটা বেশি পাওয়া যায়, এরপরে কিলা কিলতা খুব কম, ইসনানে ইসনাতানে এগুলো কম, এগুলো একেবারেই কম পাওয়া যায়। কিলা কিলতা ছাড়া আর নাই, ইসনানে ইসনাতানে দুইটাই। শুধুমাত্র তাসনিয়াটা বেশি, রজুলানে কিতাবানে এরকম যদি।
এরপরে আপনার মানে যে শব্দটাই তাসনিয়া হবে এটা আর কি। আচ্ছা, এগুলোর এরাব হবে রফা হবে আলিফ দ্বারা। তাহলে আমি আগেই বলেছি এগুলোর কিন্তু এরাব হয় আরবিল হরফ, হরফের মাধ্যমে। তাহলে রফাটা হয় আলিফ দ্বারা, নসব ও জর হবে ইয়ামা কবল মফতুহ দ্বারা, ইয়ামা কবল মফতুহ দ্বারা। একটু খেয়াল করুন, যা রজলানে, এটা রজলানে এটা কিন্তু আছে কি, এটা ফাইল হয়েছে এখানে না, তাহলে রফার হালতে আছে এখানে কিন্তু রজলানে আলিফ দ্বারা হয়েছে রফাটা। কিলাহুমা এটা আলিফ দ্বারা, ইসনানে এটা আলিফ দ্বারা। রাআইতু রাজুলাইনি নসবের হালতে এখানে কি আছে, ইয়া মা কবল মাফতুহ, ইয়া আছে, এর পূর্বে একটা কি আছে, জবর আছে। রাআইতু রাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনাইনি, দেখেন প্রত্যেকটা ইয়ার পূর্বে জবর আছে, ইয়ার পূর্বে জবর আছে। এটার মধ্যে সেম হবে, কারণ রফা নসব, রফা জর ইয়া মা কবল মাফতুহ দ্বারাই হয়। মারারতু বিরাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনাইনি। তাহলে তাসনিয়াটা যখন রফার হালতে হবে তখন আলিফটা থাকবে, আর যখন এটা নসব বা জরের হালতে চলে যাবে তখন ইয়া মা কবল মফতুর মাধ্যমেই হবে। রজুলানে রজুলাইনে, কিতাবানে কিতাবাইনে, মনে থাকবে ইনশাল্লাহ। এরপর আমরা এখন দেখবো 10, 11, 12 নম্বরের এরাব। তো আমরা 10 নম্বর জমা মুযাক্কার সালেম, 11 নম্বর উলু, এরপরে 12 নম্বর ইশরুনা থেকে তিসরুনা পর্যন্ত এই তিনটার এরাব দেখবো এখন। আগেই বলেছি এখানে যে 6টা আছে এগুলোর এরাবটা হয় আরব বিল হরফের মাধ্যমে। তো এই কারণে আমরা তো এই 4টা তো দেখলাম, জমা মুযাক্কার সালেম, উলু, ইশরুনা থেকে তিসরুনা পর্যন্ত। একটু দেখি এগুলোর এরাব হবে রফা হবে ওয়াও দ্বারা, রফা হবে ওয়াও দ্বারা যার পূর্বে পেশ থাকবে। রফা হবে ওয়াও দ্বারা যার পূর্বে কি থাকবে, পেশ থাকবে। নসব ও জর হবে ইয়া দ্বারা যার পূর্বে কাসরা থাকবে। একটু খেয়াল করি, যা আল মুসলিমুনা, যা আল মুসলিমুনা, তো এটা অবশ্যই জমা মুযাক্কার সালিম, মুসলিমুনা। তো রফাটা হয়েছে ওয়াও দ্বারা যার পূর্বে পেশ আছে, মুসলিমুনা, ওয়াও যার পূর্বে কি আছে, পেশ আছে। ওয়া উলু মালিন, এখানেও একই কাহিনী, উলুর মধ্যেও রফা হবে ওয়াও দ্বারা যার পূর্বে পেশ আছে, ওয়া উলু মালিন। তারপরে ওয়া ইশরুনা রাজুলান, এটা হলো আপনার ইশরুনা থেকে তিসরুনা পর্যন্ত 12 নম্বর, যেটা যে রফা হবে ওয়াও দ্বারা যার পূর্বে কি আছে, ওয়াও আছে। এটা হলো রফার হালত। নসব ও জরের হালতে ইয়া দ্বারা যার পূর্বে কাসরা থাকবে। দেখি, রাআইতুল মুসলিমিনা, ইয়া আছে যার পূর্বে কাসরা আছে। ওয়া উলি, ইয়া আছে যার পূর্বে কাসরা আছে। ওয়া ইশরিনা, ইয়া আছে যার পূর্বে কাসরা আছে। দুটোটা এক। মারারতু বিল মুসলিমিনা, জর হবে ইয়া দ্বারা যার পূর্বে কাসরা আছে। মারারতু বিল মুসলিমিনা, ইয়া আছে যার পূর্বে কাসরা। ওয়া উলি মালিন ওয়া ইশরিনা রাজুলান। তো আপনারা তো অবশ্যই দেখলেন যে কিভাবে তার এরাব গুলো হইলো। তো এভাবেই মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে। তো এখানে 6টা আমরা দেখলাম, 7টা আমরা দেখলাম যেটা এরাব বিল হরফ হয়েছে, আর এর আগে 5টা দেখেছিলাম যেগুলো মধ্যে এরাব বিল হরকত হয়েছিল। এরপরে আরো একটা ভাগ রয়েছে, ওইটা আমরা আলোচনা করব। তো আপনারা যদি এইভাবে মুখস্থ করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য খুবই খুবই উপকার হবে বলে মনে করি। তো প্র্যাকটিস করতে থাকুন, বেশি বেশি পড়তে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো, তাহলে অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না। পাশে থাকবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।